আল্লাহ তাদের জন্য পবিত্র বস্তু হালাল করেছেন, অপবিত্র ক্ষতিকর বস্তুগুলো হারাম করেছেন। তাহলে আল্লাহ তাআলা হালাল বস্তুকে হালাল করেছেন, অপবিত্র বস্তুকে হারাম করেছেন। ধূমপান ক্ষতিকর, ধূমপান ক্ষতিকর না বলেন? যারা রমজানে বিড়ি খাননি, ছেড়ে দিয়েছেন, তাহলে রমজানের পরেও আমরা এই ধূমপান ছেড়ে দেব। যারা ধূমপান করে দেখেন, তারা ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, যে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আল্লাহ বলেন সূরা বাকারার 195 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ধূমপান করলে এদের যে গায়ে লেখা থাকে ফুসফুসের ক্যান্সারের কারণ হয়, হৃদয় রোগ হয়, মানুষের কাশির সমস্যা হয়, স্ট্রোক করে, ক্ষতিকর দিক যেগুলো আছে। ধূমপান মানুষের জীবন ধ্বংস করে দেয় এবং ক্ষতির দিকে ঠেলে দেয়। তাহলে ধূমপান করা যাবে না। আপনি ধূমপান করেন, যে আপনি যে নেশাগুলো করেন, এই মদ, গেঁজা, বিড়ি, সিগারেট যারা খান, আজ থেকে তওবা করেন, খাওয়া যাবে না। আলেমগণ কেন হারাম ঘোষণা দিয়েছে, নাজায়েজ বলেছে। আমরা অনেকে তখন নিজেকে মুক্তি দাবি করে যে ঘোষণা দিই যে আমরা হ্যাঁ এটা খাওয়া মাকরুহ, না, এটা হারাম ঘোষণা করেছেন। ধূমপান করলে হৃদয় রোগ, শ্বাসকষ্ট ইত্যাদি হয়। জাহান্নামীদের খাদ্যের সাথে এটা মিল আছে, এরা জাহান্নামীদের খাদ্যের সাথে মিল আছে। ওয়ালা ইসমিতু ওয়ালা ইগুনি মিন জু, জাহান্নামীদের খাবার, তাদের খাবার না তাদের পুষ্টি যোগায়, না তাদের ক্ষুধা নিবারণ করে। জাহান্নামের খাদ্য এটা জাহান্নামের সাথে মিল আছে, এটা না তাদের খাবার, না তাদের পুষ্টি যোগায়, না তাদের ক্ষুধা নিবারণ করে। ধ্বংস তাদের মুখে, দুর্গন্ধ, গায়ে দুর্গন্ধ, শ্বাস নিঃশ্বাসের দুর্গন্ধ। নামাজে দাঁড়ালে তাদের মুসল্লিদের যে গন্ধই তারা টিকতে পারে না। দুই, কাদের ফেরেশতারাও তাদের উপরে লানত দান করে। তাহলে দেখেন, যদি আপনি ধূমপান করেন আপনার সমস্ত শক্তিকে ক্ষতি হয়, যে আপনার মুখের গন্ধ, গায়ের গন্ধ, শ্বাস নিঃশ্বাসের দুর্গন্ধ, নামাজে দাঁড়ালে মুসল্লিরা কষ্ট পায়, এবং দুই ফাদের যে ফেরেশতা, সম্মানীয় ফেরেশতা, এটা আপনার আছে কিনা লানত দেয়। তাহলে ধূমপান করা যাবে? বলেন আজ থেকে ধূমপান করা যাবে না। ধূমপান সম্পর্কে আমরা জানলাম।